মমতাজ একজন গায়িকা, তার গান সারা বাংলাদেশ পছন্দ করে, তাকে গ্রেপ্তার করে কোর্টে নিয়ে কোর্টে আসবে, তাকে তার গায়ে হাত তোলে, তাকে চর থাপ্পড় মারে, তার মারে। কীরকম অসভ্যতা! একজন একজন মহিলা তো, আর তোদের ঘরে মা আছে, বউ আছে, মেয়ে আছে, তা এইভাবে একটা মেয়ের গায়ে হাত তোলে কীভাবে তারা? এখন মানবতা বোধ কোথায়? সে মানবাধিকার সংস্থাগুলি কোথায়? তাদের এত বিভাগ বাংলা কোথায়, সেটা আমার প্রশ্ন। আওয়ামী লীগ অপরাধটা কী করেছে? আওয়ামী লীগ এদেশের মানুষের পেটে খাবারের নিশ্চয়তা দেয় নাই, দিয়েছে। আওয়ামী লীগ ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে আলো জ্বালে নাই, আমরা আলো জ্বেলেছি। শিক্ষা, চিকিৎসা, মৌলিক অধিকার একে একে সবগুলো আমরা নিশ্চিত করেছিলাম। মানুষের জীবনে আমরা শান্তি নিরাপত্তা দিয়েছি। দিন রাত যখনই চলাফেরা করতো আমরা সেটা নিশ্চিত চলাফেরার ব্যবস্থা করে দিয়েছি। আজকে যতগুলো স্থাপনা আমরা করেছি, কাদের জন্য? সাধারণ মানুষ নিরাপদে চলতে পারে তার জন্যই তো। সে প্রথমে আগুন দিয়ে পোড়ালো, এখন আবার সেগুলি ব্যবহার করে। আমার করা কাজ যেগুলো এখন শেষ হয়েছে সেগুলো আবার উদ্বোধন করার সময় গাল ভরে কথা বলে যে তারা এদিকে করে ফেলেছে, 6-7 মাসের মধ্যে মধ্যে সব করে ফেললো। এটা হয় কখনো? আজকে বাংলাদেশের বর্ডার কোথায়? মিয়ানমার বর্ডারে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। লজ্জা হয় না যে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিক্রি করে দেয় ক্ষমতায় থাকার জন্য? আজকে আমাদের দেশটা কোথায় নিয়ে যাচ্ছে? সারা দেশের মানুষকে কত বড় একটা বিপদের মুখে ফেলে দিয়েছে। আজকে যদি ওখানে মিয়ানমার গভর্নমেন্ট আক্রমণ করে, সেই আক্রমণের ধাক্কা তো বাংলাদেশে এসে পড়বে। মানুষের জীবনের নিরাপত্তা দেবে কীভাবে এই ডক্টর ইউনূস? ক্ষমতার লোভী সে আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধুলা মিশিয়ে দিচ্ছে। কি মানবিক করিডর, অমক সমক, তার আবার নতুন নামও বদলাচ্ছে। দরকারটা কি? আমরা তো 11 লক্ষ রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়েছি, সেগুলি বৃদ্ধি পেয়ে এখন প্রায় 13 লক্ষে দাঁড়িয়েছে। বলেছিল ক্ষমতা আসতে না আসতেই সব রোহিঙ্গাকে সে ফেরত দিয়ে দেবে। কথা বলেনি। আন্তর্জাতিক ফোরামে যে বলেছে, দেশে বলেছে কই 8 মাসে কয়টা রোহিঙ্গা ফেরত দিতে পারছে? একটা পারেনি। বরং আরও 1.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে গেছে। আজ পর্যন্ত যে কটা কথা বলেছে ডক্টর ইউনূসকে একটা কথাও রাখতে পেরেছে? রাখতে পারে নাই। সব মিথ্যা কথা ফুলছুরি দিয়ে মানুষকে ভুলিয়েছে। তো এই অবস্থায় তো একটা দেশকে আমরা শেষ হয়ে যেতে দিতে পারি না। কাজে যারা কথা শুধু নির্দেশ, আমি নির্দেশ দিচ্ছি, প্রতিদিন মিছিল মিটিং করে, লিফলেট করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে হবে যে সমানে সমান না হলে টিকে থাকা যাবে না, এবং সেইভাবে প্রস্তুতি হয়ে নামেন। যারা যার বাড়িতে হামলা করছে তাদের উপযুক্ত শিক্ষা দিতে হবে।